আজ পঞ্চমী। পঞ্চমীতে শহর জুড়ে পুজোর আমেজ, উৎসবে মাতোয়ারা বাংলা। বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়ে রাস্তায় নেমেছে উৎসবপ্রিয় বঙ্গবাসী। মণ্ডপে মণ্ডপে সারি সারি মাথা। সেরকমই বিভিন্ন পুজো মণ্ডপের সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তবে বালিগঞ্জ কালচার থেকে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। গৌরব, তোমার কাছে আসবো। আমাদের অপর দুই প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস মৌলিক রয়েছেন তেলেঙ্গাবাগান থেকে, মুদিয়ালি থেকে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথমেই বালিগঞ্জ কালচারালে যাব। গৌরব, প্রথা এই হচ্ছে থিম বালিগঞ্জ কালচারালের, ঠিক কি বোঝানো হয়েছে? মণ্ডপে গেলে দর্শকরা কি দেখতে পাবে? প্রথমেই বলবো যে বালিগঞ্জ কালচারালের পুজোয় আসতে পেরে আজকে আমার এত আনন্দ হচ্ছে, এবং এই কদিন আগে যে একটা অসম্ভব রকমের বৃষ্টি হলো তার জন্যে যে মন খারাপ আমার আপনার সকলের, তো সেই মন খারাপ ভুলে আজকে একটা জনস্রোত দেখতে পাচ্ছি। লিটারেলি প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন পরিবার পরিজনদেরকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে, এবং এবারের বালিগঞ্জ কালচারালের যে থিম প্রথা, সেই আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, এই সব কিছুকে তুলে ধরার চেষ্টা হয়েছে। এবং দেখেই বোঝা যাচ্ছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সত্যি মনে হচ্ছে যে আমি একটা পুরনো দিনের কারোর বাড়িতে এসেছি, এবং সেই বাড়িতে ঐতিহ্য মেনে পুজো সেলিব্রেট করা হচ্ছে। এটা সত্যি একেবারে বাড়ির পুজোর মতো লাগছে। তো প্রথা এই থিমের মধ্যে দিয়ে ট্রেডিশন আর মডার্নিটিকে কোথাও জুড়ে দেওয়ার চেষ্টা করেছে বালিগঞ্জ কালচারাল। একদম গৌরব, তোমার সঙ্গে আমরা বালিগঞ্জ কালচারালের ছবি দেখতে পাচ্ছি। একদম তোমার পিছনেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী তারা এসেছেন। প্রচুর প্রচুর, এবং সত্যি এত মন ভালো হয়ে যাচ্ছে। আজকে আমার পুজো শুরু হলো। আমি পুজোয় এই প্রথম কোথাও বেরোলাম। আমার সমস্ত শুটিং সেরে ফাইনালি ঠাকুর দেখতে এসেছি, এবং সেটা আজকে বালিগঞ্জ কালচারাল দিয়ে শুরু হলো। এবং তার সঙ্গে এত মানুষকে সঙ্গে পেয়ে এত মন ভালো হয়ে যাচ্ছে না, কারণ পুজোটা তো শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের কাছে একটা সেলিব্রেশন অফ লাইফ, সেলিব্রেশন অফ কালচার। তো এত মানুষকে সঙ্গে পেয়ে সত্যি মন ভরে গেছে এবং খুব ভালো লাগছে। আশা করব আমার মতো সকলেরই পুজো দারুণ দারুণ শুরু হচ্ছে আজকে পঞ্চমীর দিন, তো পঞ্চমীর দিনে। একদম গৌরব, তুমি যেরকম বলছিলে আজকে তোমার শুটিং শেষ হয়ে গেছে এবং তারপর তুমি বালিগঞ্জ কালচারালে এসেছো। তোমার মাধ্যমে একটু বালিগঞ্জ কালচারালের ছবিটা আরও একবার দেখতে চাইবো। আর তোমার কাছে যেটা জিজ্ঞাসার, যে এই পুজোর আর এই যে ষষ্ঠী থেকে দশমী, তোমার আর কি শুটিং রয়েছে, না একদম ফ্রি তুমি? না, একেবারেই শুটিং নেই। আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এবং পুজোর কটা দিন তো ফরচুনেটলি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছুটিই থাকে, এবং সেই ছুটিটা উপভোগ করার ইচ্ছে রয়েছে। এবং এরকমই বন্ধুবান্ধব পরিবার পরিজনকে নিয়ে পুজোটা উপভোগ করার ইচ্ছে রয়েছে। কতটা পুজো প্যান্ডেলে যাওয়ার সুযোগ হবে জানি না। আজকে এবিপি আনন্দের দৌলতে আমার আজকে বালিগঞ্জ কালচারালে আসার সুযোগ হলো। এরকম আরও যদি দু এক জায়গায় যাওয়ার সুযোগ হয় তাহলে খুব ভালো লাগবে। এবং পুজো ভীষণভাবে বন্ধুবান্ধবের সাথে ফ্যামিলির সঙ্গে সেলিব্রেট করার প্ল্যান রয়েছে, এবং যদি সুযোগ হয় একটু বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে। একদম গৌরব, তোমার কাছে যেটা জানবার বিষয়, যে তোমার ওয়াইফ রিধিমা এবং তোমার ছেলে 2 বছর বয়স, তাকে নিয়ে ঘোরার কি প্ল্যান রয়েছে এই পুজোতে? তাকে নিয়ে ঘোরাটা খুব মুশকিল। সে এতটাই ছোট, তার জাস্ট 2 বছর বয়স হয়েছে। এবং আমরা যেখানে থাকি সেখানকার পুজোয় তো ওকে নিয়ে যাবোই, কালকে সকালেই নিয়ে যাবো ইনফ্যাক্ট। এবং তারপরে রিধিমাকে নিয়ে, ধীরকে নিয়ে একটু বাইরে যাওয়ার ইচ্ছে রয়েছে, কলকাতা ছেড়ে বাইরে। কিন্তু সেটা অষ্টমীর পরে, অবভিয়াসলি অষ্টমী অবধি উপভোগ করার ইচ্ছে রয়েছে। পুজো উপভোগ করব, পুজোর সেলিব্রেশন উপভোগ করব, এবং কলকাতা শহরটাকে উপভোগ করব। কাল থেকে গৌরব কি প্ল্যান, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, মানে অষ্টমী পর্যন্ত প্যান্ডেল দেখতে যাওয়া, মানে প্যান্ডেল হপিং যেটা আমরা বলি, সেখানে কি কি প্ল্যান আছে? সত্যি কথা বলতে একদমই প্ল্যান করা হয়নি এখনো কিছুই। তবে কালকের দিনটা বন্ধুবান্ধব আসছে। কালকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা রয়েছে, তো এশিয়া কাপের ফাইনাল, তো সেইটা একসঙ্গে দেখা। কিন্তু তার আগে ছেলেকে নিয়ে ডেফিনেটলি পুজো প্যান্ডেলে গিয়ে ঠাকুর দর্শন করানো ছেলেকে। এবং আমার মনে হয় ও এখন এতটাই ছোট, ও হয়তো কিছুই বোঝে না। তবে আমাদের যেরকম খুব ছোটোবেলার থেকে এই ট্রেডিশন, এই কালচারের সঙ্গে একটা আলাপ করানো হয়েছে, পরিচয় করানো হয়েছে, আমি আর রিধিমা চাই আমাদের ছেলেকেও সেইভাবেই খুবই ছোট বয়স থেকে এই কালচারের সঙ্গে একটা পরিচয় তার হোক, এবং সেইটা ওর মনের মধ্যে কোথাও থাকুক, মনে না থাকলেও সাবকনশিয়াসে কোথাও থাকুক।
একদম গৌরব, তোমার কাছে আমরা আবারও ফিরবো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। তবে আমাদের অপর যে প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন পুজো মণ্ডপ থেকে, তেলেঙ্গা বাগানে সরাসরি চলে যাবো। একদম নর্থ কলকাতার পুজো বলতে অন্যতম এই তেলেঙ্গা বাগানের পুজো। কি ছবি শিবাশিস? একদম তাই। দেখো, কলকাতার যে পুজো, সেই কলকাতার পুজোকে কিন্তু আমরা মূলত দেখি দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা। কারো ক্ষেত্রে বলা হয় দক্ষিণ বনাম উত্তর, কারো ক্ষেত্রে বলা হয় দক্ষিণ এবং উত্তর। সেই উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো তেলেঙ্গা বাগান। সেই তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপে আমি দাঁড়িয়ে রয়েছি। এবারে তাদের ভাবনা অচলায়তন, রবীন্দ্রনাথের অচলায়তনকে তারা ফুটিয়ে তুলেছেন। এবং এই যে মণ্ডপ, কৌশিক কর্মকার যে ছবি তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কুসংস্কার হিসেবে যা তুলে ধরা হয়, সেই কুসংস্কারের প্রতীককে তারা কিন্তু সামনে তুলে ধরেছেন এবং তার ব্যাখ্যা ফুটিয়ে তুলেছেন কেন তারা এই সংস্কারকে কুসংস্কার বলছেন। যেমন বিড়াল রাস্তা কেটে যাওয়া বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। লেবু লঙ্কার একটা ইনস্টলেশন তুমি দেখতে পাচ্ছ মণ্ডপের ঠিক মাঝখানে রয়েছে লেবু লঙ্কার একটা ইনস্টলেশন। এর পাশাপাশি প্রযুক্তি, একদিকে ধর্ম, অন্যদিকে বিজ্ঞান, তার সঙ্গে প্রযুক্তি মিলেমিশে একাকার। এই প্রযুক্তি বলতে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যেমন বলা হয়, তেমন অগমেন্টিভ রিয়ালিটি অর্থাৎ AR, সেই AR এর মাধ্যমে কিন্তু এই মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে। কৌশিক ক্যামেরাতে যে স্থির চিত্রগুলো তুলে ধরছে তোমরা দেখতে পাচ্ছ, এই স্থির চিত্রর পাশে কিন্তু telengabagan.in ওয়েবসাইটের মাধ্যমে যদি ক্যামেরা দিয়ে তুলে ধরা হয় এই ছবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সচল হয়ে উঠছে। আমি একটু সাহায্য নেব এক দর্শনার্থীর যারা রয়েছেন। এই যে স্থির চিত্র, আপনি একটু যদি আপনার ছবিটা দেখান, এই স্থির চিত্রকে যখন তুলে ধরা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তখন তার সচল হয়ে উঠছে দেবস্মিতা। এবং এই যে কোনো একটি স্থির চিত্র তার সামনে telengabagan.in এর মাধ্যমে যখন ঢোকা হচ্ছে, দেখা যাচ্ছে সেই ছবিগুলো কিন্তু সচল হয়ে উঠছে। এই যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকেই কিন্তু অগমেন্টিভ রিয়েলিটি, সেই অগমেন্টিভ রিয়েলিটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র মণ্ডপ জুড়ে। এবং আমি কৌশিককে বলবো একটু প্রতিমার দিকে যেতে। প্রতিমার দিকে যদি আমরা যাই, দেখতেই পাচ্ছ পঞ্চমীর সন্ধ্যায় কিন্তু একেবারে দর্শনার্থীদের ঢল এবং তেলেঙ্গা বাগানের মণ্ডপের প্রত্যেকটা ভাগে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, হাঁটাচলা করা দায়, কারণ মানুষের ভিড়। তারা ইতিমধ্যেই প্যান্ডেল হপার্সরা তারা বেরিয়ে পড়েছেন। তারা আজ বৃষ্টি কিছুটা কম এবং সেই স্বস্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছেন। এবং তেলেঙ্গা বাগানের প্রতিমা দর্শন করাতে বলবো কৌশিক কর্মকারকে। একেবারে প্রতিমাতেও কিন্তু যে সবসময় আমরা যে শিল্পী সত্তা ফুটিয়ে তোলেন শিল্পীরা, সেইভাবেই কিন্তু এই যে মাতৃ প্রতিমা, তেলেঙ্গা বাগানের যে মাতৃ প্রতিমা, তাতেও দেখা যাচ্ছে একেবারে শিল্প ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেখানেও যে বিষয়টা আমি আগেই বলছিলাম, যে যেহেতু তাদের ভাবনার মধ্যে তারা কুসংস্কারের প্রতি তাদের যে বিদ্রোহতা তুলে ধরেছেন, মাতৃ প্রতিমার পাশে যে চাঁদটি দেখানো হয়েছে সেখানেও কিন্তু একেবারে গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা, নানান। একদম শিবাশিস, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, মাতৃ প্রতিমার ছবি তেলেঙ্গা বাগানের। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার দক্ষিণ কলকাতায় ফিরে আসবো। মুদিয়ালি থেকে আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছে। সৌমিত্র, পঞ্চমীর এই সন্ধ্যে 7টা বেশি বাজে, এখন ভিড় কতটা লক্ষ্য করছো? কারণ দফায় দফায় তো বৃষ্টিও হচ্ছে। একদমই, দেখো ভিড় বলতে গেলেই মুদিয়ালি ক্লাবে বিকেল গড়িয়ে সন্ধে নামতেই মানুষের ঢল নেমেছে। তুমি যখন জিজ্ঞেস করলে তোমাকে ছবিটা দেখিয়ে দেবো, আমার ক্যামেরা পার্সন দীপ্ত তোমাকে সেই ছবিটা দেখাচ্ছে। দেখো, এই দক্ষিণ কলকাতার যে নামী পুজোগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই মুদিয়ালি ক্লাবের পুজো। এবারে তাদের 91 বছরে পা দিল এবারের তাদের পুজো। ফলে মানুষের যারা এই দক্ষিণ কলকাতা ঠাকুর দেখতে আসেন, প্যান্ডেল হপিং করতে আসেন, তাদের লিস্টে এই মুদিয়ালি ক্লাবের পুজো অবশ্যই থাকে। কারণ মুদিয়ালি ক্লাব না দেখলে যেন তাদের পুজো দেখা কমপ্লিট হয় না। সেই কারণে মুদিয়ালি ক্লাবে যে সমস্ত মানুষজন আসছে তুমি দেখো, তারা এবারে মুদিয়ালি ক্লাবের ঠাকুর দেখছে। এবারে তাদের যে থিম ভাবনা, সেই থিম ভাবনায় উঠে এসছে আত্মশুদ্ধি। অর্থাৎ বর্তমান সময়ে যে বিভিন্ন রকম
কলুষতাকে দূর করে নিজেকে শোধন করে নেওয়াই এই এবারের পুজো ভাবনার থিম হিসেবে পুজো উদ্যোক্তারা তুলে ধরেছেন। এবার তোমাকে যদি মাতৃ প্রতিমার বিষয়ে আসি, প্রত্যেকবারের মতো এবারেও মুদিয়ালি ক্লাবের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা হয়েছে সাবেকি মাতৃ প্রতিমা, এবং তার পাশাপাশি এবারে মুদিয়ালি ক্লাবের যে মাতৃ প্রতিমায় আমরা দেখতে পাচ্ছি যে ডাকের সাজ। প্রত্যেকবারই মুদিয়ালি ক্লাবের এই যে মাতৃ প্রতিমা হয় সেটা সাবেকি হয় এবং এর ডাকের সাজ হয়, তবে এবারে থিমের সঙ্গে সাজুজ্য রেখে মাতৃ প্রতিমা মায়ের যে চালচিত্র রয়েছে বা যে গয়নার সাজ রয়েছে সেটা কিছুটা বদল এসছে, কিন্তু সাবেকি আনায় কোনো রকম বদল আনেননি মুদিয়ালি ক্লাবের কর্মকর্তারা। এবং তোমাকে বলে রাখি যে মানুষজন এই সন্ধে নামতেই এই মুদিয়ালি ক্লাবে একেবারে মানুষের ঢল নেমে গিয়েছে। দক্ষিণ কলকাতায় যে সমস্ত মানুষজন ঠাকুর দেখতে আসছেন তারা দক্ষিণ কলকাতার অন্যতম নামী ক্লাব এই মুদিয়ালি ক্লাব দেখে তারা অন্য পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছেন। একেবারেই উত্তর কলকাতা হোক কিংবা দক্ষিণ কলকাতা, ছবিটা একেবারেই সেম। আরও একবার চলে যাব বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। অভিনেতা গৌরব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। গৌরব, প্রচুর মানুষ ভিড় করেছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে, কারণ নতুন ভাবনা চিন্তা, অভিনবত্ব নিয়ে এবার পুজো উদ্যোক্তারা এসছেন। তুমি যদি একবার মণ্ডপটা ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসছেন, এবং এত আমি যেরকম আগেই বললাম যে এরকম বৃষ্টি বাদলা কেটে যাওয়ার পরে এত মানুষ যে বেরিয়ে পড়েছেন বন্ধু বান্ধব পরিবার পরিজনের সকলকে নিয়ে ঠাকুর দেখতে, এটা দেখেও খুব ভালো লাগছে। এবং আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব একটু ঘুরিয়ে দেখাতে। এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এখানের যে থিম সেই অনুযায়ী এটা সত্যি মনে হচ্ছে একটা পুরনো দিনের বাড়ি এবং সেই বাড়ির পুজো, এবং সেইখানে আমরা চলে এসেছি। আর ঘুরিয়ে বলবো একবার যদি প্রতিমা দেখানো যায় আপনাদের সকলকে। এইবারে এটা সাবেকি প্রতিমা নয়, এবং একেবারে আমার মনে হয় যে ট্রেডিশনের সঙ্গে মডার্নিটিকে কোথাও মেলানোর চেষ্টা করেছেন এখানকার উদ্যোক্তারা। আর আমাদের উদ্যোক্তাদের মধ্যে একজন ফেমাস উদ্যোক্তা এখানকার আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায়। সাহেব দাকে কি ডেকে নেবো? হ্যাঁ, নিশ্চয়ই। সাহেবদা, প্রথমত তোমাদের এই পুজোতে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, আর তোমার সঙ্গে দেখা হয়ে আরও ভালো লাগছে। তোমাদের এই বালিগঞ্জ কালচারালের পুজোর থিম এবং এই যে প্রথা, এইটা নিয়ে যদি কিছু বলো, এবং প্রতিমা নিয়ে যদি কিছু তুমি বলো। এবার তো সুশান্তবাবু করেছেন আমাদের পুজো, এবং আমরা তো যেহেতু রাস্তায় আমাদের পুজোটা হয়, আমরা তো কোনো সেরকম জায়গা পাই না, কোনো যেরকম অনেক জায়গায় মাঠ পাওয়া যায় বা একটা খুব একটা হয়তো একটা পার্সোনাল স্পেস পাওয়া যায়, সেটা যেহেতু পাওয়া যায় না, তো ওটা নিয়ে আমরা ভাবছিলাম যে এবারে কী করা যায়, কারণ যেহেতু আমাদের 75 বছর। তখন সুশান্তদা এই কনসেপ্টটা নিয়ে এলো, একটা বাড়ির কনসেপ্ট আর কি। বেসিক্যালি এটা হচ্ছে একটা বাড়ি যেখানে একটা আমরা সকলে পরিবারের লোকজনরা মিলে একটা পুজো উদযাপন করছি, এবং সেটাকে একটু যতটা তার মধ্যে নানা রকম ভেরিয়েশন আনা যায়, এবং অনেক পাশের বাড়িগুলোকেও ইনভলভ করে কিভাবে করা যায়, যেরকম এই পাশে এই বাড়িটা, এই পাশে এই বাড়িটা, এটাও ইটস এ পার্ট অফ দ্য প্যান্ডাল। এবং আমাদের ভেতরে একটা লিফটও আছে, মানে এরকম রাস্তার ওপরে পুজো, সেখানে একটা লিফটও আছে, মানে সেটাও খুব ইন্টারেস্টিং আর কি। এটাও আমার এত বছরের এক্সপিরিয়েন্সে এটা আমার প্রথমবার লিফটে করে আমরা উঠছি আর নামছি, এটা খুব ভালো লাগছে। আর ঠাকুর তো দেখতেই পাচ্ছিস গৌরব, একটা একদম অন্য আঙ্গিকে করা, এবং ঠাকুরের সাজ থেকে শুরু করে সবটাই খুব অন্যরকমভাবে আর্টিকুলেট করা। তো আর এখানে যেগুলো ডিসপ্লে করা আছে বিভিন্ন আমাদের সেই 75 বছরের যে মূর্তি হয়েছিল, সেই মূর্তিতে কীভাবে এভলিউশন হয়েছে, একটা লেগেসি বালিগঞ্জ কালচারালে যেভাবে আমরা বহন করে নিয়ে চলেছি, সেইটাকেই আমরা 75 বছরের জিনিসটাকে আরও যাতে ভালো করে গ্লোরিফাই করা যায়, সেই প্রচেষ্টাই করা হয়েছে, আর কিছু। আমাদের সৌভাগ্য যে আজকে 75 বছরে পা দিল বালিগঞ্জ কালচারাল, এবং সেখানে আমরা আজকে এসে উপস্থিত হতে পেরেছি।